আসসালামু আলাইকুম। সকলকে স্বাগতম ক্যাট বাংলা স্টুডিওর পক্ষ হতে। যারা নতুন ক্যাট শিখছেন তাদের জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। এবং যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই নতুন নতুন আরও ভিডিও পেতে আমাদের ক্যাট বাংলা স্টুডিও চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তাহলে ভিডিওটি শুরু করা যাক। আগের মতোই আমরা সলিডওয়ার্কস থেকে টপ প্লেন সিলেক্ট করে সেখানে স্কেচ বাটনে ক্লিক করব। এরপর আমরা একটি রেক্ট্যাঙ্গেল নেব, সেটা হবে সেন্টার রেক্ট্যাঙ্গেল। ওকে, সেন্টার রেক্ট্যাঙ্গেল নেওয়ার পর আমরা যে কোনো মাপের একটি সেন্টার রেক্ট্যাঙ্গেল নেব। এরপর আমরা ডাইমেনশন দেব। আমাদের স্ক্রিনে ছবিটি দেওয়া আছে, আমরা ওই ছবি দেখে আমরা ডাইমেনশন দেব। আমাদের ডাইমেনশনটা হবে 64। ওকে, আমাদের লেন্থ হবে 96। ওকে, এরপর আমরা ফিচার্সে গিয়ে এক্সট্রুড বস বেস করে দেব। আমাদের এক্সট্রুড বস বেসটা আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি, সেটি হচ্ছে 16 mm। তার আগে আমরা এটি রিভার্স করে নেব। লাইনের পাশে যে বাটনটা আছে সেটা দিলে রিভার্স হয়ে যাবে। আমাদের এখানে 10 আছে, আমরা এটা 16 করে দেব। ওকে, আমাদের 16-এর এক্সট্রুড বস বেস হয়ে গেছে। আবার ওকে বাটন ক্লিক করবো, অথবা কিবোর্ডের এন্টার বাটন চাপলেও হয়ে যাবে। এরপর আমরা উপরের টপ লাইনটা সিলেক্ট করব। সেখান থেকে টপ লাইন সিলেক্ট করার পর আমরা একটা স্লট আঁকবো, সেটা সেন্টার পয়েন্টও নিতে পারি, এস্টেট স্লটও নিতে পারি, আপনি আপনার সুবিধা মতো নিয়ে নেবেন। আমরা সেন্টার পয়েন্ট নিলাম। ওকে, যে কোনো মাপের একটি স্লট আঁকবো। স্লট আঁকলাম। এরপর স্লট আঁকার পর আমরা ডাইমেনশন দেব। তার আগে যদি আমরা একটু এটাকে ঘুরিয়ে নিই আমাদের সুবিধা মতো, ডাইমেনশন দিতে আমাদের সুবিধা যেখান থেকে হবে ঘুরিয়ে নিলাম। অর্থাৎ টপ প্লেনটা আমরা সিলেক্ট করলাম। এরপর আমরা স্মার্ট ডাইমেনশনে যাব। এরপর আমরা রেডিয়াস দিব, অর্থাৎ এখানে যে সার্কেল আছে ওই সার্কেলের রেডিয়াসটা দিব। আমাদের রেডিয়াস আছে 8 mm। আমরা কিবোর্ড থেকে 8 mm লিখলাম। ওকে, রেডিয়াস দেওয়া হয়ে গেছে। এবার আমরা লেন্থ দেব। লেন্থ থেকে ওকে, লেন্থের যে ডাইমেনশনটা 16 mm সেটা দিলাম। অর্থাৎ রেক্ট্যাঙ্গেলের লেন্থ থেকে স্লটের যে ডাইমেনশনটা সেটা দিলাম। এরপর আমাদের রেক্ট্যাঙ্গেলের উইডথ থেকে স্লটের যে ডাইমেনশনটা সেটা দিলাম। হয়ে গেল। এবার আমাদের কাজ হচ্ছে এক্সট্রুড কাট করা। ফিচার্সে যাব, এক্সট্রুড কাট। ওকে, এবার আমরা এটা অফসেট করে দেব। এটা আমরা ঘুরিয়ে নিতে পারি অথবা অফসেট করে দেব। অফসেট দিলে আমাদের পুরোটা হয়ে যাবে। ওকে, ওকে দিলে আমাদের স্লট কাটা হয়ে গেছে। এবার আমরা জবটি একটু ঘুরিয়ে নেব। অন্য প্ল্যানে আমরা যেখানে কাজ করব সেই প্ল্যানটি নিব, অর্থাৎ স্লটের বিপরীত পাশের প্ল্যানটি, যেখানে আমরা একটি রেক্ট্যাঙ্গেল আঁকবো। তাই আমরা একটি স্কেচ নিয়ে নিলাম এই প্ল্যানে। এবার আমরা একটি রেক্ট্যাঙ্গেল নেব, সেটা হবে কর্নার রেক্ট্যাঙ্গেল। একদম নিচ থেকে আঁকবো, এই মাপটাই আঁকবো। আমরা প্রয়োজনে ডাইমেনশন দিয়ে দেব। আমাদের রেক্ট্যাঙ্গেলটি মূলত এখানে স্কোয়ার, অর্থাৎ যার দৈর্ঘ্যপ্রস্থ সমান, অর্থাৎ 64 × 64। লেন্থ অ্যান্ড উইথ একই হবে, 64 × 64। ওকে, 64 দেওয়া হলো। এবার আমার আরেকটি কাজ আছে, সেটি হবে আমাদের ফিলেট করা। ফিলেট করার জন্য আমি আমার বেসিক টুলস ইন্ট্রোডাকশন এর ভিডিওতে আমি দেখিয়েছি কীভাবে ফিলেট আর স্কেচ ফিলেট স্কেচ চ্যাম্পার দিতে হয়। আমি ওই অনুযায়ী ফিলেট করবো। এখানে এই দুটি বাহুর মধ্যে আমার ফিলেটটি হবে 45 ডিগ্রি। সো আমি এখানে ফিলেট করে নিলাম। এবার আমার কাজ হচ্ছে ফিচার্সে গিয়ে এক্সট্রুড বস বেস করে দেওয়া। এটি বাইরের দিকে আছে, আমি রিভার্স করে নেব। ওকে, তাহলে আমার এই অবজেক্টটিও আঁকা শেষ। এবার আমার আরেকটি অবজেক্ট আর দুটি অবজেক্ট আছে, তারপর আমাদের জবটি শেষ হয়ে যাবে। তাই আমি এখন উপরে অর্থাৎ টপ লাইনটি সিলেক্ট করব এবং সেখানে একটি কর্নার রেক্ট্যাঙ্গেল আঁকবো। ওকে, যে কোনো মাপের একটি কর্নার রেক্ট্যাঙ্গেল আঁকবো। কর্নার থেকে আমি যেখান থেকে এঁকেছি সেখান থেকে আঁকবেন। এবার আমি স্মার্ট ডাইমেনশন দিয়ে দেবো। আমার স্মার্ট ডাইমেনশনটি হবে এখানে আমাদের চিত্রে আমরা দেখতে পাচ্ছি 40 and
and 42। ওকে, এবার এক্সট্রুড বস বেস করব। ফিচার্সে গিয়ে এক্সট্রুড বস বেস, আমাদের এক্সট্রুড বস বেসটা হবে মূলত 28 mm, আর আমরা কিবোর্ড থেকে 28 mm করে নেব। এটা রিভার্স করতে হবে না, তো এটা উপরের দিকে আছে। ওকে, 28 mm হয়ে গেল। এবার একটি কাজ আছে, মাঝখানে দেখেন একটি হাফ সার্কেলের মতো কাটা আছে, আমরা সেটি কেটে নেব। তার জন্য আমাদের এই প্ল্যানটি স্কেচ বাটন ক্লিক করব এবং একটি সার্কেল আঁকবো। মিডল পয়েন্ট পেয়ে গেছি এবং একটি সার্কেল আঁকবো যে কোনো মাপের। তারপর আমরা রেডিয়াস দিয়ে দিব। রেডিয়াসটা হবে আমাদের 12 mm, আর রেডিয়াসটা হবে 12 mm, ডায়ামিটারটা হবে 24 mm। ওকে, আমাদের 24 mm ডায়ামিটার একটি সার্কেল আঁকা হলো। এবার আমরা এক্সট্রুড কাট করে দেব। ওকে, যদি একটু বাইরের দিকে নিয়ে যেতে দেখাতে চাই আপনাদেরকে, আমাদের 24 পর্যন্ত গেছে, আমাদের আর একটু বাড়তি লাগবে, তাই আমরা এই বাড়তি নিয়ে নিলাম। ওকে, পুরোটাই আমাদের হয়ে যাবে, হাফ সার্কেলের অংশটি কেটে নেওয়া হয়ে গেছে। এবার আমাদের কাজ হচ্ছে আরেকটি অবজেক্ট আঁকা, তাই জন্য আমরা স্কেচ বাটনে যাব, লাইন টুলস নিব, কর্নার থেকে এখানে কর্নারে একটি লাইন টানবো। এরপর বাইরের দিকে নিয়ে গিয়ে আমি সেটা সিলেক্ট করব, অর্থাৎ মাউসের রাইট বাটন ক্লিক করব এবং এক্সিট স্কেচে চলে যাব। ওকে, এবার এক্সট্রুড বস বেস দেখুন, এরকম একটা অপশন আসবে, আমরা ইয়েস দেব। এখান থেকে নিচের দিকে গেছে, অর্থাৎ এটা পুরোটা নিয়ে নেবে। ইয়েস বাটন ক্লিক করলে দেখুন এক্সট্রুড বস বেস হয়ে গেছে। বাইরের দিকে আমি রিভার্স করে নিয়েছি। ওকে, এটা 12 mm হবে, আমার যেটা দেওয়া আছে দেখুন, আমি এটা 12 mm লিখে নিলাম। ওকে, 12 mm হয়ে গেল। ওকে বাটন ক্লিক করব, আমাদের জবটি এবার হয়ে গেছে কমপ্লিট। যারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আশা করি আপনারা অনেক কিছু শিখতে পেরেছেন এবং আরও নতুন নতুন আমরা জব আঁকবো, এবং সেই ভিডিওগুলো দেখার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং প্লে বাটনে ক্লিক করে রাখবেন, তাহলে নতুন নতুন ভিডিওগুলো আপনারা দেখতে পাবেন। ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম।